আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্বদেশ এগ্রোর পক্ষ থেকে। প্রিয় দর্শক, এখন আমি কথা বলছি মানিকগঞ্জের জাগির ইউনিয়নের জয়রা থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাঠ ভরা ধান এবং এই ধানের মাঠের মাঝেই একটি বিল, এবং এই বিলের পাড়েই আপনারা দেখছেন এখানে সবজি চাষ করা হচ্ছে এবং আজকে সবজিগুলো সংগ্রহ করা হচ্ছে। এই সবজি বাগানটি মোহাম্মদ আব্দুল সেলিম হোসেনের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন, যার মধ্যে রয়েছে ধুন্দুল, পাশাপাশি এখানে বিভিন্ন লাউ এবং শসার চাষও কিন্তু করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলগুলো সংগ্রহ করার পরে এখন কিন্তু এখানে কীটনাশক স্প্রে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শসা গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং ছোট ছোট দু একটা করে শসা আসতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাশটাতেই ধুন্দুল, এখানে কিন্তু অসংখ্য ধুন্দুল ধরেছে, যদিও এগুলো আকারে ছোট। অল্প কিছুদিনের মধ্যে এই ধুন্দুলগুলো সংগ্রহ করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দুল কিন্তু খুবই জনপ্রিয় একটি সবজি। এবং এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক, যিনি এখান থেকে লাউ সংগ্রহ করছেন। দেখুন কতটা ফ্রেশ লাগছে লাউটিকে। এভাবেই তিনি এই জমির মাঝে সবাই যখন ধান চাষ করছে সেই সময়টাই তিনি সবজি চাষ করে সফলতা পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা একটু পরে সেলিম ভাইয়ের সাথে কথা বলবো এবং তার এই সবজি বাগান সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে এক ধরনের বিশেষ ফাঁদ ব্যবহার করা হয়েছে পোকা দমনের জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই পাশে প্রায় 1 বিঘা জমির উপর এখানে করলা চাষ করা হয়েছে এবং ফলনও হয়েছে বেশ ভালো। এবং এবার করলার বাজারটাও খুব ভালো রয়েছে, যার কারণে এখানে সেলিম ভাই বলছিলেন যে তার যতগুলো সবজি তিনি চাষ করেছেন তার মধ্যে করলাতে তিনি সবচাইতে ভালো প্রফিট করতে পেরেছেন এবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন খুবই আধুনিক পদ্ধতিতে কিন্তু এখানে করলা চাষ করা হচ্ছে। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলছি সেলিম ভাইয়ের সাথে। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, তার প্রতিটি কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম। আচ্ছা সেলিম ভাই, আমরা আপনার এই যে আজকে সবজির প্রজেক্টে আসলাম, আমার ওই পাশেও আপনার প্রজেক্টটা আমি দেখছি, পাশাপাশি এই পাশে আপনি করলা চাষ করছেন। এবং আমি তো দেখলাম যে মাশাআল্লাহ আপনার সবজি বাগানের ফলাফল অনেক ভালো আমার কাছে মনে হচ্ছে। আল্লাহর রহমতে ভালো। তো আপনার মানে কি মনে করে কৃষির দিকে আপনার হচ্ছে বিনিয়োগ করা বা কৃষির দিকে আসা? আমার আশা হলো, আমার এটা পৈতৃক। আমি মাঝখানে অন্য বিজনেসের সাথে জড়িত এখনো আছি, কিন্তু কৃষিটা হলো সৎ উপার্জন এবং একটা ফসল আপনি নিজে উৎপাদন করলে সেই ফসলটা যখন ঘরে আসে এটার মনে একটা প্রশান্তি আসে মনে। আমার দিক থেকে আমি এই কারণে আসছি। আপনি কতদিন যাবত আছেন কৃষির সাথে? আমি তো জন্মের পর থেকে বাড়িতে, বুদ্ধি হওয়ার পর থেকে আমাদের বাড়িতে কৃষি, কিন্তু 2000 না 1998 বা 99 পর থেকে আমাদের কৃষি আমরা লাভজনক ছিল না, আমরা বন্ধ করে দিই। পরবর্তীতে আমি এই যে 2024-এ আবার আমি আমার নিজ উদ্যোগে আবার কৃষিতে ফিরে আসছি। আচ্ছা, তো ফিরে আসার পরে এখন আপনার কি মনে হচ্ছে? এখন হচ্ছে এটা কৃষিটা হলো যত্নের উপরে, যে যত ভালো যত্ন নেবে, নিয়মতান্ত্রিক ভাবে বপন করবে, তার কৃষি উৎপাদন ভালো হবে। আচ্ছা, জানতে হবে এটা ট্রেনিং ছাড়া বা আধুনিক কৃষিতে গেলে তাকে সঠিকভাবে ট্রেনিং করতে হবে, জানতে হবে। না জেনে কৃষিতে আসলে সে লুজার হবে। আচ্ছা। এখন আপনার হচ্ছে যে ওই পাশের যে লাউ বা হচ্ছে আপনার ধুন্দুল চাষ করছেন, এই পাশে করলা, তো এইবার আপনার কি মনে হচ্ছে যে কোনটা বেশি ভালো করতেছে? আমি করলায় বেশি ভালো, করলার পরে লাউ আসতেছে, লাউ তো ভালো মূল্য পাইতেছি। ধুন্দুলও মোটামুটি, ধুন্দুল উৎপাদন ভালো হয়, তো ধুন্দুলও ভালো। বেশি পাইছি করলা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আপনার হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা কি? কৃষি নিয়ে আপনি সামনে কত দূর যেতে চান? কৃষি নিয়ে মৃত্যু এক পর্যন্ত থাকতে চাই। সেটা হলো, তবে সময়, যেমন আগাম কিছু ফলন আছে যে আগাম করতে পারলে ওটা বেশি লাভজনক হয়, বেশি উচ্চ মূল্যে বিক্রি করা যায়। এই জন্য খুঁজে খুঁজে আগাম করতে হবে। হ্যাঁ। কারণ সবাই তো মানে একটা সময়
এই যে বৃষ্টি হলো, বৃষ্টি শেষে সবাই একটা ফসল বপন করে, তখন হুট করে বাজারে আসে সব একসাথে, দেখা গেছে দামটা কমে। যেমন এবার ফুলকপির বিষয়টা ফুলকপির দেখছিলেন। বিষয়, আমারও ফুলকপি, আমি তারপরে আমারটা একদম নামি ছিল, সে হুম। নামির কারণে আমি হয়তো কিছু বিক্রি করতে পারছি, অনেকে চাষ দিয়ে নষ্ট করে ফেলছে। এরকম একসাথে করা যাবে না। ওই দেখা গেছে প্রয়োজনে জমি কিছুদিন স্টে রাখতে হবে, বন্ধ রাখতে, চাষাবাদ কিছুদিন বন্ধ রাখলেও জমির উর্বরতা ক্ষমতা বাড়ে। এজন্য আমরা মনে করি যে পতিত থাকা ভালো না, আসলে তা না, সময়ের উপরে ডিপেন্ড করতে হবে, যে সবাই একসাথে যেটা করছে সেটা করা যাবে না, যেটা গ্যাপ আছে মাঠে সেইটা করা লাগবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কৃষির আপনাকে মানে মেইন চ্যালেঞ্জ কি মনে হয়, যে কোন বিষয়গুলো আপনার কাছে বেশি মেইন চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ এটা হলো আপনার এই পোকামাকড়, টাইমলি আপনার কীটনাশক ব্যবহার করা লাগবে। আর যদি কেউ বলে যে আমি কীটনাশক কম ব্যবহার করব, তাহলে তা না হলে তাকে নেট করতে হবে, পলি হাউস, নেট হাউস এগুলো করতে হবে, গ্রিন হাউস। কিন্তু আপনার টাইমলি যদি ওই কীটনাশক ব্যবহার না করা হয়, এটা আর একবার এটা আক্রান্ত হয়ে গেলে সেটাকে আর ফিরে আনা সম্ভব হয় না, মানে কষ্ট, সেটা লস হবে। এই জন্য হাল ছেড়ে যাবে না, টাইমলি আপনার ওষুধ ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা। আর আমাদেরকে আরেকটা বিষয় বলেন, যারা হচ্ছে যে বিশেষ করে তরুণ বা হচ্ছে শিক্ষিত বা যারা যুবক, অনেকেই আপনার হচ্ছে কৃষির সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে, তো তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? আর এদের প্রতি পরামর্শ, এদেরকে এখন ছাত্র বয়সে সময় পাওয়া যায়, এই সময় নষ্ট না করে ট্রেনের কোনো না কোনো জায়গায় ট্রেনিং করে জেনে শুনে কৃষিতে আসতে হবে, এবং অল্প দিয়ে শুরু করতে হবে। হুট করে এই যে ব্যাপক আকারে শুরু করতে তা না, একবারে ট্রেনিং করার পরও কিছু অভিজ্ঞতা তার নিতে হবে, প্র্যাকটিক্যাল। এইভাবে যদি কেউ শুরু করে, সে কৃষিতে কখনো লুজার হবে না, কারণ মাটি কখনো বেইমানি করে না। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি কেমন মানে এখন আগামীর প্রজন্মের জন্য এই কৃষিতে আপনি কতটা সম্ভাবনা দেখতেছেন? কৃষির উপরেই তো ডিপেন্ড আমাদের বাংলাদেশ বেশিরভাগই। কৃষিতে একটা উজ্জ্বল, এটা একটা শিল্প, আমি মনে করি এটা একটা শিল্প। একটা ফসল উৎপাদন করার পর কৃষকের মনে যে আনন্দ বা একটা উৎফুল্ল ভাব আসে, প্রশান্তি আসে, এটা আর কোনো কিছুতে পাওয়া সম্ভব না। আচ্ছা, প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সেলিম ভাইয়ের সাথে, এবং সেলিম ভাইয়ের থেকে আপনারা শুনছিলেন কৃষিতে সফল হতে গেলে কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। সেলিম ভাইয়ের প্রত্যেকভাবেও কৃষিতে আসা হলেও তিনি কিন্তু এই কৃষিটা জেনে বুঝে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে তারপরেই বিনিয়োগ করেছেন এবং সফলতার দেখা পেয়েছেন। আপনারা যারা কৃষি উদ্যোক্তা হতে চান, কৃষিতে ভালো কিছু করতে চান, তাদেরকে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তারপরে জেনে বুঝে, এবং শুরুটা হতে হবে খুবই ছোট পরিসরে, তারপরে আপনারা ধীরে ধীরে আপনাদের স্বপ্নের পথে এগোতে পারবেন। এবং আপনারা যদি শুরুটা ছোট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুঁজি হারানোর কোনো রিস্ক থাকবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম মানিকগঞ্জের জাগির ইউনিয়নের জয়রা থেকে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে স্বদেশ এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।